হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই লাইনটা যেটা দেখছো এটা আগে দেখে নাও। আমি এইভাবে একটা লাইন হালকা করে ড্র করে নিয়েছি পুরো শাড়িতে। তোমরা চাইলে অল্প অল্প করেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হয়। তারপরে এইভাবে একটা দড়ি বেঁধে ঝুলিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ অনেকটাই আমার করা হয়ে গেছে। এটা করতে আমার অনেক সময় লেগেছে। আর আমি কটনের কাপড়ে ফেব্রিকের কাজের আগে অনেকবারই করা হয়েছে, কিন্তু এই ধরনের সিল্কি টাইপের কোনো ফেব্রিকের উপরে করা হয়নি। আর এক্স্যাক্টলি এই কাপড়টার কি নাম আমি জানি না, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারছি না। বাট এইটা বানাতে আমার অনেকটা সময় লেগেছে, এখনও কমপ্লিট হয়নি। তোমাদের সঙ্গে এইটা যেটুকু কমপ্লিট হচ্ছে সেটা শেয়ার করছি। আর এই যে হোয়াইট কালার দেখতে পারলে কালারে মিক্স করলাম, এটা একটা মিডিয়াম ফেব্রিক কালারে কাজ করার সময় আমি কখনো কখনো এই মিডিয়াম ইউজ করি যখন কালারটা ড্রাই হয়ে আসে। তো এই কাপড়ে ফেব্রিক কাজটা স্টে করবে কি না আমি এখনও জানি না। তো আমি তোমাদের সঙ্গে মোদ্দা কথা সব কিছুই শেয়ার করব। আমি আগে এক্সপিরিয়েন্স করে নিই, তারপরেই না শেয়ার করব। আর এখনও ভিডিও যখন তোমরা দেখবে, এখনও আমি পুরো কমপ্লিট করে পারিনি। বাট ইচ্ছা আছে আগামীকালের মধ্যে কমপ্লিট করার, কারণ কালী পুজোতে পরার ইচ্ছা। তো আর যেহেতু এই ফেব্রিক নিয়ে আমি কখনো এই কাপড়টা নিয়ে, ফেব্রিকও, এটাকেও তো ফেব্রিকই বলে, যাই হোক। তো এই কাপড়টা নিয়ে আমি এর আগে কখনো সুতির কাপড় ছাড়া ফেব্রিক কালার করিনি, সেই জন্য আমি জানি না কেমন হবে। ফেব্রিক কালার ঠিক না, অ্যাক্রিলিক কালার, সরি। তো অ্যাক্রিলিক কালার করিনি, তো আমার জানা নেই। তো দেখা যাক কি হয়। আর ফাইনাল লুক তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আর এই যে ফাস্ট ফরওয়ার্ড ব্যাপারটা দেখতে পাচ্ছ, এটার একটা স্লো মোশন ডিটেলস একটু জুম আউট করেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে দেবো। তোমরা চাইলে তোমাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয়, তোমরাও তোমাদের শাড়ি কিংবা কুর্তি কিংবা পাঞ্জাবি যেটাতে খুশি করতে পারো। আর ওই যে বলেছি কি না জানি না, তোমাদের সঙ্গে নিজেকে দেখাতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু এখানে দেখানোর রিজনটা ছিল যে তোমরা যদি করো তোমাদের কিভাবে বসে করলে সুবিধা হবে সেইটার জন্য। তাই একটু ফাস্ট ফরওয়ার্ড করে ছোট্ট একটা ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে হচ্ছে তোমার স্লো মোশনে আমি কি এক্স্যাক্টলি কীভাবে ডিজাইনটা করছি সেটা তো তোমরা দেখে নাও। আর হ্যাঁ, আমার কাজে অনেক ত্রুটি আছে, কারণ আমি এখনও অতটা প্রো হয়ে পারিনি। তো সেইটুকু একটু ম্যানেজ করে নিও। অনেকেই আছে আমার থেকে অনেক ভালো কাজ করে, তো সেটা তাদের অনেক বছরের এক্সপিরিয়েন্স বা তাদের সেই দক্ষতা। আমার এখনও অত ভালো দক্ষতা এসে পারিনি, তো আমার যেটুকু সামর্থ্য আমি সেইভাবে করেছি। আর টু বি অনেস্ট, আমি ফুললি স্যাটিসফাই আমার কাজটা নিয়ে। আমার তো খুব 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 পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। আর এই শাড়িটা কমপ্লিট লুক আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, চেষ্টা করব পরেও তোমাদেরকে দেখানোর। আর এমনি পুরো কমপ্লিট লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের জন্য এইটুকুই। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমায় অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর এইটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না। আর এই ফেব্রিকে স্টে করে কি করে না আমি এগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। পরে অনেকটাই পরে, আমি এখনও এটা ইউজ করিনি বা এটা পরিনি। আমি 2-3 বার পরি, ওয়াশ করি, তারপরে দেন তোমাদের সঙ্গে এই বিষয়ে আমি শেয়ার করব। কিন্তু হ্যাঁ, কটনের যে কাপড়গুলো সেগুলোতে একদম ভালোভাবে স্টে করে আমি জানি, আর অনেকেই করে। তো কিন্তু এই ধরনের কাপড়ে আমি কখনো করিনি, সেই জন্য আমার জানা নেই। তাই ভাবলাম নিজেরটা দিয়েই এক্সপিরিয়েন্স করা যাক। তো দেখা যাক কি হয় লাস্ট পয়েন্টে। আর মনে হচ্ছে না আমি কিছু বলতে ভুলে যাচ্ছি। তো তোমরা দেখো, আর অবশ্যই আমায় জানিও তোমাদের কেমন লাগলো। কালার স্টে করবে কিনা জানি না, সেই জন্য শুধু রেড কালার দিয়ে করছি। এখানে আমি ক্রিমসন রেড কালার ইউজ করেছি, অ্যাক্রিলিক কালার। আর ব্রাশ, আমার কাছে পুরনো কিছু ব্রাশ ছিল যেগুলো কলকা করতে করতে খারাপ হয়ে যায়, কলকা আর করা যায় না। তো ওই ব্রেসেলসগুলো একটু কেমন হয়ে যায় না, তো সেইগুলো দিয়ে একটু মোটা কাজ তো করাই যায়। আর শাড়িতে একদম সূক্ষ্ম কাজ করলে বোঝা যাবে না। এটাও তাই আমাকে অনেকে বলছে অনেক সূক্ষ্ম হয়ে গেছে। আমার শাশুড়ি প্লাস আমি যে মাসির কাছে এই শাড়িতে লেস লাগাতে নিয়ে গেছিলাম, উনিও বলছে যে আর একটু মোটা মোটা করতে পারতে, তোমার চোখে ধাঁধা ধরে যায়নি বা কিছু। তো ওরা বলছিল আর একটু মোটা করতে, বাট আমার পার্সোনালি একটু সূক্ষ্ম কাজ পছন্দ, সেই জন্য আমি একটু সূক্ষ্ম রেখেছি। তো তোমরা তোমাদের মতো করে চাইলে তুলির নাম্বার চেঞ্জ করে একটু কাজ মোটা করেও করতে পারো, সেটা পার্সোনাল
ম্যাটার, বা তোমার যেটা পছন্দ তুমি সেটা করো। আমি জাস্ট এখানে আমার এক্সপিরিয়েন্স বা আমি যেটা করেছি সেটা শেয়ার করছি। আর যদি এই বিষয়ে কোনো জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি এই মুহূর্তে মনে করতে পারছি না যে কিছু আর জানানো আছে কি না। আর হ্যাঁ, যেটা বলা উচিত, জানো কজন জানো না আমি জানি না, ফেব্রিক কালার সাধারণত কাজ করার পর চেষ্টা করবে 72 আওয়ার্স পরে ধোয়ার। আমি তো রীতিমতো এক সপ্তাহ কোনো ওয়াশ করি না, আর এক সপ্তাহ পর প্রেস করে বা আয়রন, যাই হোক কি তোমরা কি বলো আমি জানি না, প্রেস কিংবা আয়রন, তো সেটা করার পর তারপর আর কি আমি ওয়াশ করি। আর আরেকটা জিনিস, যখনই প্রেস কিংবা আয়রন করবে তখন কিন্তু ব্যাক সাইডে করবে, যে সাইডে ফেব্রিক কালারের কাজ করা আছে সে সাইডে কিন্তু করবে না। আর আমি কখনো যদি আপার সাইড দিয়ে করি তাহলে তার উপরে একটা হালকা পাতলা কটনের কোনো কাপড় রাখি, তারপরে প্রেসটা করি। তো তোমরা চাইলে সেটাও করতে পারো, পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কি করবে। আর মনে হয় কিছু ভুলছি না। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।